তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছে। তো বেশ মোটামুটি কিন্তু আমি ভীষণ ভালো আছি। তো আজকে 31শে ডিসেম্বর উপলক্ষে আমাদের এখানে পিকনিক উৎসব শুরু হচ্ছে। তো এবছর না, প্রতি বছর আমরা 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারিতেই পিকনিক করি। আর এদিকে আমাদের ডিজে আছে, ডিজে যে পুরো লাইন সেট আপ হচ্ছে। তো তারপরে এদিকে আমাদের অলরেডি ঘর মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, আর আরেকটু একটু বাকি আছে, পিছনে একটু ঘেরা দিতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের মানে রান্না করার জন্য কিছু চুলা খুঁজতে হচ্ছে। তো মানে চুলার দরকার। তো এখানে একটা দেখতে পাচ্ছ, আরে বেচারা কি কষ্ট পড়ে গেছে। তো এখানে অবশ্যই একটা মানে সজনা গাছের গোড়া ছিল। তো মানে এতটা বিচ্ছিরি গন্ধ এসেছিল, মানে কি আর বলবো, প্রচুর গন্ধ ছিল। তো দেখতে পাচ্ছ এখানে মানে একটা হয়তো সজনা গাছের গোড়াটা অবশ্যই পচে গেছে, মানে প্রচুর গন্ধ, বিচ্ছিরি গন্ধ, মানে বলা যাবে না। তো সেদিকে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। তো বড়দা আমাদের কিছু বলছে, একটু শুনি। বন্ধুরা দেখো, পিকনিক বলাটা খুবই সহজ যে পিকনিক করব, কিন্তু অ্যাকচুয়াল যে পিকনিকের কাজ করার যে স্টেপ লাগে, রান্না করার যে পদ্ধতিটা, সেটা কিন্তু খুবই কষ্টের হয়। কেউ বলে না যে লঙ্কাগুলা বেরতে হবে, বাটা কিন্তু এতটা সহজ না যখন ভাবছো। দেখো, এত প্রেশার দিচ্ছি তবুও কিন্তু হচ্ছে না। তো আই থিঙ্ক বলবো, পিকনিক করতে গেলে সব কিছু ভেবেচিন্তে করতে লাগবে। যে মুখে বললেই হবে না, কাজটা করে দেখাইতে হবে, সেটা হচ্ছে আসল কাজ। তো হ্যালো বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের বড়দা এখানে লঙ্কা বাড়ছে। তো শুকনো লঙ্কা এখানে বাটাবাড়ি হচ্ছে, তারপর আমাদের হবে ওদিকে পল্লি কাটানো হচ্ছে। তো এখন আচ্ছা ভাই, এখানে কি করছেন বলেন? কি করছি? কষ্ট করতেছি। কষ্ট? আচ্ছা, বিয়ে না করলে যা কষ্ট হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই ট্রাই করতেছি। আচ্ছা, বউকে খাওয়াইতে হবে না, রান্না করে যখন সাপোজ বৌদি কোনো সময় অসুস্থ থাকে, তো তার জন্য এটা প্রস্তুতি করে রাখা ভালো, যে পরে কোনো সমস্যা যাতে না হয়। জি, একটু চেষ্টা করতেছি। তো আপনারা কজন পিকনিক করছেন? আমরা মোটামুটি আছে অনেকজনই। তো মোটামুটি ধরেন 7জন 8জন আছে। 7জন 8জন আছে। আপনাদের বাজেট? আমাদের বাজেট 700 টাকা করে। 700 টাকা করে বাজেট হয়েছে। ডিজে আছে, মাংস আছে। আচ্ছা, ডিজে আছে, মাংস আছে, পোলট্রি আছে। আচ্ছা, মাংস কতটা আর পোলট্রি কতটা? মাংস মোটামুটি 7 কিলো আছে, আর তার মধ্যে পাঁপড় আছে, স্যালাড আছে। আচ্ছা, আর বড়া আছে কিছু। বড়া আপনারা বুঝতে পারবেন, ধনিয়া বড়া, তারপর সরিষার ফুলের বড়া, আদার্স কিছু আছে। তাহলে মেনু কার্ডে অনেক জিনিস থাকছে, তাই তো? অনেক কিছুই আছে। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা সবাই শুনলেন, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো অবশ্যই যারা পিকনিক করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন। দেখতে পাচ্ছ ছেলে মানুষ তো অনেক মানে কষ্ট করতে হয়। তো ভাই, সেখানে দেখতে পাচ্ছ আমাদের পল্লি কাটানো হচ্ছে। তো এটা হচ্ছে নতুন পল্লি কাটা হচ্ছে মিস্ত্রি, ঠিক আছে? তো টোটাল মনে করো 7 কেজির মতো পল্লি আছে, 6 জন লোক। তো তারপরে আমাদের সব রেডি হয়ে গেছে। তো প্রথমে আমাদের পোলট্রির মাংসটা রান্না করা হবে। তো পোলট্রির মাংসটা এখন রান্না করেছে, এই মাত্র আমাদের প্রথম চুলা জ্বালানো হচ্ছে। তো আরে সিঙ্গেল জীবনে ছেলে কষ্ট। তো প্রথমেই এইদিকে দেখতে পাচ্ছ আমাদের পোলট্রির মাংসটা রান্না করা হবে। তো অবশ্যই পোলট্রির মাংসটা রান্না করেছিলাম, তারপরে আমাদের ভাত রান্না করেছিলাম 11টার সময়। 11টার সময় রান্না করতে করতে ওই 1টা বেজে গেছিলো, প্রায় খাওয়া দাওয়া করতে 2টা বেজেছিলো। তো চলো, তারপরে দেখতে পাচ্ছ এদিকে আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছ একদম পুরো লাল টসটসে, ও বাবা, মানে পুরো একদম লাল কষা, আহা, মানে এমন দেখে মনে হচ্ছে বা কি স্বাদ হবে। তো চলো তারপর রান্না করে দেখি। আর কিছু আমি বাড়তি কথা বলছি, তো অবশ্যই যারা এখনও লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করে দেন ভিডিওতে। আর যারা হয়তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু ভাই মনে করে ভাইটাকে ছোট্ট একটা সাপোর্ট করবেন, বেশি কিছু না বলে হালকা একটু সাপোর্ট করবেন। আর তারপরে এদিকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের মাংস। তো আমাদের এই মাংস দিয়ে দিলাম। আহারে, এই ক্যামেরার মধ্যে সব ধোয়া ঢুকে যাবে নাকি? ঢুকিয়া আহা। চলো, এই যে এখন ঘাটাঘাটি নাড়ানাড়ি হবে।
তারপরে দিচ্ছি আমরা, মানে একবার তো এত বড় কড়াই ছিল না আমাদের, কড়াইটা একটু ছোটো, তো একবারে না দুইবার রান্না করছি, অবশ্যই দুটা কড়াই ছিল, তো আমি কড়াই খুঁজে পাইনি। তো যাই হোক একটু করে রান্না করি, তো দুবার রান্না হয়েছিল আমাদের। তো তারপরে এদিকে দেখতে পাচ্ছ, আহারে এদিকে পাঁপড় ভাজা হচ্ছে, ঠিক আছে, এটা পাঁপড় একটা করে ভাজতে ভাজতেই পাঁপড় খেয়াই শেষ, আহা দে, মানে না দিলে মানে মারামারি ঝগড়াঝগড়ি কেচাল, মানে অর্ধেক পাঁপড় ভাজতে ভাজতে শেষ। তো চলো আজকে এখান থেকে শেষ, আজকে এখান থেকে সমাপ্ত করছি, টাটা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।